আয় তাড়াতাড়ি চ, না হলে সিনেমা শেষ হয়ে যাবে। কি ব্যাপার, বাড়িতে কি নেই নাকি? দাদু, ও দাদু। মুভি যখন শেষ হলো তখন রাত 1টা বাজে। একসাথে বাড়ি যাচ্ছে সবাই, আর কুমার যাচ্ছে একা একা হেঁটে তার দিদার বাড়ি। শ্মশানের কথা মনে পড়তেই সে ভয় পেয়ে যায়। শ্মশানের সামনে দিয়ে যে রাস্তাটা যায়, এবার সে ওই রাস্তাটা পার করবে কিভাবে? এই কে যায়, কুমার নাকি? হ্যাঁ রে, আমি কুমার। এই দাঁড়া দাঁড়া, আমরাও যাব। আয় তাড়াতাড়ি চ, না হলে সিনেমা শেষ হয়ে যাবে। এই রামুর বাড়ি যেই গ্রামে, তার ঠিক পাশের গ্রাম হলো নিমডাঙ্গা। আর সেই গ্রামের কতগুলো ছোকরা মিলে যাবে আজকে মুভি দেখতে। মুভিটা হলো রাতের শো, ঠিক 9টা থেকে 1টা অবধি। এই শোতে ছাত্রছাত্রীদের টিকিট ছিল ফ্রি, তাই এত রাতের শো ছিল। তাই সব ছাত্রছাত্রীরা মিলে যাচ্ছিল চারদিকে সিনেমা দেখতে। কি রে রামু, কিছু খাবার এনেছিস নাকি? দাঁড়া, আমি পপকর্ন কিনে নিয়ে আসছি। তা রামু, আমাদের পপকর্ন দিবি তো, না একাই খাবি? না রে, আমি দেবো রে, না দিয়ে যাবো কোথায়? না দিলে কিন্তু কেড়েই খেয়ে নেবো, বলে দিলুম। এই নিমডাঙ্গাতেই কুমারের দাদুর বাড়ি। সে ঠিক করেছিল রাত্রির বেলা মুভি দেখে তার দাদুর বাড়িতেই থাকবে। সে তার বাবাকে ওই কথাই বলে এসেছিল। তোরা যা তাহলে, আমি একটু দাদুর বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা যা। দাদু, ও দাদু। কি ব্যাপার, বাড়িতে কি নেই নাকি? দাদু, ও দাদু। এ বাবা। দিদা, আমি কুমার, মুভি দেখতে এসেছিলাম, তাই তোমার কাছে একটু দেখা করতে এলাম। মুভি দেখা হয়ে গেলে কিন্তু বাড়িতে আসবি। হ্যাঁ গো দিদা, আজ রাতটা তোমার বাড়িতেই থাকবো। মুভি যখন শেষ হলো তখন রাত 1টা বাজে। একসাথে বাড়ি যাচ্ছে সবাই, আর কুমার যাচ্ছে একা একা হেঁটে তার দিদার বাড়ি। দিদা, ও দিদা, দরজা খোলো, দরজা খোলো গো দিদা। কে গো ডাকে? আমি কুমার, এটা তো আমার দাদুর বাড়ি। কিন্তু তারা তো কেউ বাড়িতে নাই, তারা তো সবাই বেড়াতে আছে। তুমি যাও গা, বাড়ি চলে যাও। কিন্তু আমি তো যাওয়ার সময় দেখা করে গেলাম। আরে না না, তুমি ভুল শুনেছ, যাও বাড়ি চলে যাও। এই বলে বয়স্ক মানুষটা সেখান থেকে চলে যায়। কুমার আর একটুও দেরি না করে সোজা দৌড়তে লাগলো। শুধু এইটুকুনি আশা নিয়ে তার মনে, আর বন্ধুদের সঙ্গে সে বাড়ি ফিরতে পারবে একসাথে। সেই এইটুকু আশা নিয়ে প্রাণপণে দৌড়তে লাগলো। বেশ অনেকটা রাস্তা সে দৌড়ালো, কিন্তু কাউকেই দেখতে পেল না সে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে দাঁড়িয়ে যায়। এখান থেকে কিছুটা দূরে রয়েছে শ্মশান। শ্মশানের কথা মনে পড়তেই সে ভয় পেয়ে যায়। শ্মশানের সামনে দিয়ে যে রাস্তাটা যায়, এবার সে ওই রাস্তাটা পার করবে কিভাবে? এই কথা ভাবতে ভাবতেই তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। হঠাৎ সে শুনতে পায় একটা মহিলার কণ্ঠস্বর তার নাম ধরে ডাকছে। সে আচমকা পেছন দিকে ঘুরে তাকালো। সে দেখতে পেল তার দিদা দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে। দিদা নাকি? কিন্তু তুমি এত রাতে এইখানে কি করছো? দাদু কয় তোমার সাথে? কিন্তু তুমি তো বাড়ি ছিলে না, পাশের বাড়ির দাদু বলল তুমি বেড়াতে গিয়েছো। হ্যাঁ, আমি বাপের বাড়ি গিয়েছিলাম। এবার কুমার দাঁড়িয়ে একটু ভাবতে লাগলো, এটা অসম্ভব কিছুই নয়, কারণ তার দিদার বাপের বাড়ি এখান থেকে 20 মিনিটের হাঁটা পথ। সেই 20 মিনিট অতিক্রম করলেই সে পৌঁছে যাবে তার বাপের বাড়িতে। ও আচ্ছা, তা এখন তুমি কি বাড়ি যাচ্ছ? না,
যাচ্ছি, তুইও চল আমার সাথে, ওইখানেই রাতে থাকবি। কুমার ভাবলো ভালোই হলো, সেই এমনিতেই দাদুর বাড়িতে থাকার জন্য এসেছিল, দিদার সঙ্গে দেখা হয়ে গেল, এবার সে তার দিদার বাপের বাড়িতেই থাকবে আজকে রাতে। এই ভেবে তারা দুজন হাঁটতে শুরু করলো। রাস্তায় কুমার তার দিদার সাথে অনেক কথা বলার চেষ্টা করলো, কিন্তু তার দিদা একটা কথারও উত্তর দিল না, শুধু চুপ করে রইল। বেশ কিছুটা পথ যাবার পর তারা একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছায়। এই ফাঁকা মাঠের মাঝ মধ্যে এসে তার দিদা হঠাৎ বলে উঠল, দাঁড়াও, কেন দিদা, কোনো সমস্যা? তুই দাঁড়াবি কিনা বল। আচ্ছা। কুমার দাঁড়াতেই তার দিদা একটু হেঁটে চলে গেল। কুমার এবার দিদার দিকে ঘুরিয়ে তাকিয়ে দেখলো তার দিদার মাথা থেকে রক্ত ঝরছে। এ কি দিদা, তোমার চেহারা এমন কেন? তোমার তো মাথা দিয়ে রক্ত ঝরছে। ওরে বাবারে, আমার তো ভয় করছে। কুমার এবার লক্ষ্য করলো বিকট চেহারার এক মহিলা, তার একটা চোখ নেই, বিবৃতি মুখ। সেটা একবারে তার দিদা হতেই পারে না। সে আস্তে আস্তে তার আকৃতি বৃদ্ধি হচ্ছে। ওরে বাবারে, আমার যে ভয় করছে। ভালো করে দেখ তো, আমি তোর দিদা কিনা। কুমারের আর কোনো সন্দেহ নেই, এটা একটা পেতনি। সে আজ পেতনির কবলে পড়েছে। সে বুঝতে পারছে তার মৃত্যু আজকে অনিবার্য। বাড়ি ফিরতে দেবে না সেই পেতনি আজকে তাকে। উরি বাবারে, আমার যে ভয় লাগে। কুমারের খুব মাথা ঘুরছে। সে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মাথা ঘুরে পড়ে যাবে। ঠিক সেই সময় একটা চিৎকার শুনতে পায়। ছাড় ওকে, ছেড়ে দে বলছি, ছাড় ওকে। কুমার দেখতে পায় সেই পাশের বাড়ির দাদুটা সেখানে হাজির হয়েছে। সে মুখে কিছু একটা ফিস ফিস করে বলছে। তার সঙ্গে সঙ্গে পেতনিটা চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। কুমার তার শরীরে আবার প্রাণ ফিরে পেল। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। দাদু, দাদু তুমি এখানে? তুমি যখন বললে তুমি একটু আগে দিদার সঙ্গে কথা বলেছ, তখনই আমার সন্দেহ হয়েছিল আজকে তোমার একটা বিপদ হতে চলেছে। তাই আমি তোমার রাস্তায় খুঁজতে বেরোই। এই জায়গাটা খুব একটা ভালো না। এই পিশাচিনী আগেও এই রাস্তার অনেক মানুষের ক্ষতি করেছে। আজকে হয়তো তোমার করতো। তুমি আজকে একটা বড় বিপদের হাত থেকে উদ্ধার হলে। এবার চলো, আজকে আর তোমাকে বাড়ি ফিরতে হবে না। আমার বাড়িতে আজকে রাতটা কাটিয়ে দেবে। কালকে সকাল হলে নাই বাড়ি চলে যেও। সেই পাশের বাড়ির দাদুটা মন্তর জানতো বলেই পেতনি সেখান থেকে চলে যায়। দাদুটা আজকে যদি না আসতো, কুমার হয়তো আজকে প্রাণে বাঁচতো না।